হুগলি নদীর পূর্ব পারে আছে মা কালীর এক বিখ্যাত মন্দির। আমি অভিক, আজ চললাম সেই মন্দিরে, যা আমাদের বাংলার গর্ব, আমাদের পরিচয়, দক্ষিণেশ্বরের কালী মন্দিরে। সঙ্গে থাকবে কি পথে আসবেন। এই পেছন দিকে হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন, দিকে মা ভবতারিণী ঘাট আছে। মন্দিরে ঢোকার নিয়ম কি কি? তার এন্ট্রান্স রেস্ট্রিক্টেড হয়ে গেছে। কুম্ভ মেলা হয়ে দক্ষিণেশ্বর মন্দিরে মায়ের দর্শন কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। গুড আফটারনুন, নমস্কার। আমি অভিক, আপনাদের হোস্ট, আর ট্রাভেল ডেস্টিনেশনস উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ 16ই জানুয়ারি 2025। এই মুহূর্তে কিন্তু বিকেল 3:05। আমরা বিকেলবেলায় আবার একটা ব্লগ শুরু করলাম, আর আজকে আমরা এসেছি দক্ষিণেশ্বর মন্দির ভ্রমণ করতে। তো দক্ষিণেশ্বর প্রথমে কীভাবে পৌঁছাবেন সেটা তো শিয়ালদা থেকে বা হাওড়া থেকে যে কোনোভাবেই হোক, বা আপনাকে দক্ষিণেশ্বর প্রথমে আসতে হবে। এই পেছন দিকে হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন, আর এই পাশে হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো। আর বাসে এলে আপনাকে এই দিক থেকে আসতে হবে। যাই হোক, স্কাইওয়াকে প্রথমে এসে পৌঁছাবেন, এখান থেকে আপনাকে প্রসিড করতে হবে। দক্ষিণেশ্বর মন্দিরে আগে যাওয়ার সময় গাড়ি এবং মানুষের ভিড়ে প্রচুর যানজট হতো। এই যানজট উপেক্ষা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় 340 মিটার দীর্ঘ এবং 10.5 মিটার প্রস্থ একটি স্কাইওয়াকে 2018 সালের নভেম্বর মাসে উদ্বোধন করা হয়। এখানে স্কাইওয়াকের ওপর অনেকগুলো ডালার দোকান আছে। আপনি মনে করলে এখান থেকেও ডালা নিতে পারেন। এখানে ডালার দামটা কিন্তু মিনিমাম হচ্ছে 20 টাকা। এবার ম্যাক্সিমাম আপনি যেরকম উঠবেন, আপনার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী। তো তবে ব্যবহার কিন্তু এখানকার লোকজনের খুবই ভালো। আর আগেও কিছু ডালা আর্কেড আছে নিচে মন্দিরের কাছে, সেখানে গিয়ে দেখছি সেখানকার কীরকম দাম। দক্ষিণেশ্বরের স্কাইওয়াকে আপনি যখন এন্ডে এসে পৌঁছাবেন, সেখানে কিন্তু নামার জন্য, মানে যেহেতু বয়স্ক মানুষদের নামার একটা সমস্যা থাকে সিঁড়ি ভেঙে, সেই জন্য এখানে কিন্তু এসকেলেটার আছে, আর তার সঙ্গে লিফটও আছে। তো এটা কিন্তু একটা ভালো জিনিস এখানে। চলুন এগোই। আমরা ফাইনালি পৌঁছে গেছি মায়ের মন্দিরের এন্ট্রান্স গেটের সামনে। মন্দিরটি ভোর 4টে থেকে দুপুর 12:30 পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত খোলা থাকে। দক্ষিণেশ্বর থেকে যারা বেলুন মঠ যাবেন তাদের জন্য এইদিকে মা ভবতারিণী ঘাট আছে। আর স্কাইওয়াক থেকে যারা নামলেন তাদের ডিরেকশনটা হচ্ছে এইখানটা, নেমে এন্ট্রান্স গেটের সামনে পৌঁছালেন, এখান থেকে আপনাকে ভেতরে যেতে হবে। যাই হোক, এখান থেকে ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি এখানে কি ব্যবস্থা আছে না আছে। চলুন। এই মন্দিরটি টালিগঞ্জের রাধাকান্ত মন্দিরের অনুকরণে নবরত্ন আদর্শে তৈরি। 1855 সালে রানী রাসমণি 12,000 হেক্টর জায়গার উপর মন্দিরটি নির্মাণ করেন। আর মন্দির তৈরিতে কত খরচা পড়েছিল জানেন? মাত্র 9,000 টাকা। তবে 1855 সালের 9,000 টাকা আজকের দিনের কত হতে পারে সেটা নিজেরাই আন্দাজ করে নেবেন। দক্ষিণেশ্বরের মন্দিরে আসবেন, গাড়ি নিয়ে আসবেন বা বাইক নিয়ে আসবেন। আমরা যদিও আজকে এসছি হচ্ছে অটোতে, কিন্তু আপনি যদি মনে করেন যে বাইক নিয়ে আসবেন বা গাড়ি নিয়ে আসবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য পার্কিংয়ের ব্যবস্থা আছে। পার্কিং চার্জটা কত সেটা আমি জেনে ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে দক্ষিণেশ্বরের পার্কিং স্পেস। এখানে সারা বছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের আনাগোনা থাকে, আর পৌষ মাসে ভিড় যেন উপচে পড়ে। তবে এখন কুম্ভ মেলার জন্য মন্দির প্রাঙ্গণে ভক্ত সমাগম অনেকটাই কম দেখলাম। এর আগে আপনাদেরকে স্কাইওয়াকের উপর যে ডালা আর্কেডের দোকানগুলো আছে সেগুলো দেখিয়েছি। এবারে এখানে ডালা আর্কেডের আরেকটা ডালা আর্কেড আছে, নিচে বলেছিলাম আপনাদেরকে, তার ভিতরে দোকানগুলো একবার আপনাদেরকে দেখাচ্ছি। চলুন। স্কাইওয়াকের উপরের দোকানে পুজোর সামগ্রীর ন্যূনতম দাম 20 টাকা, আর এখানে হচ্ছে 30 টাকা। মন্দির প্রাঙ্গণে খাওয়ার জায়গাও আছে।
দামটা কিন্তু বেশ বেশি। তবে আপনি যদি চান মন্দিরের অফিস থেকেও ভোগের কুপন সংগ্রহ করতে পারেন। এক্ষেত্রে খরচা 100 টাকা করে মাথা পিছু। ডাল আর্কেডের পাশেই আছে পণ্যবিথিকা। এখান থেকে আপনি সস্তায় ঘর সাজাবার বিভিন্ন জিনিস পেয়ে যাবেন। এই দিকটায় হচ্ছে পঞ্চবটি যাওয়ার রাস্তা। পঞ্চবটি দক্ষিণেশ্বরের সঙ্গে পঞ্চবটি এমন একটা নাম যেটা খুব ওতপ্রোতভাবে জড়িত। তো এই মুহূর্তে দেখলাম যে পঞ্চবটি যাওয়ার রাস্তাটা বন্ধ করা আছে। কেন বন্ধ করেছে সেটা আমার ঠিক জানা নেই। যাই হোক, এর আগেও আমি একটা ব্লগে দেখেছিলাম, সেখানে সে সকালে এসেছিল, তার ব্লগেও দেখলাম বন্ধ। এখন নিজে এসে দেখছি এখনও দেখছি জায়গাটা বন্ধ। যে কোনো কারণেই হোক এই মুহূর্তে ওই দিকটার এন্ট্রান্স রেস্ট্রিক্টেড হয়ে গেছে, কী কারণ জানি না। পঞ্চবটির পিছনে শ্রী রামকৃষ্ণদেবের সাধনা গৃহ। এনারই দাদা রামকুমার চট্টোপাধ্যায় ছিলেন প্রথমে মন্দিরের পুরোহিত। পরবর্তীকালে শ্রী রামকৃষ্ণদেব মন্দিরের প্রধান পুরোহিত হন। 1847 সালে রানী রাসমণি কাশীধামে যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন। যাত্রার আগের দিন রাতে মা কালী রাসমণি দেবীকে স্বপ্নাদেশ দিয়ে বলেন বেনারসের তীর্থযাত্রার প্রয়োজন নেই, পরিবর্তে গঙ্গার তীরে একটি মন্দির স্থাপন করে মায়ের আরাধনা করতে। এরপরেই রানী রাসমণি দক্ষিণেশ্বরে মন্দির স্থাপন করেন। এবারে আমাদের সামনে হচ্ছে মন্দিরের নহবতখানা। এই নহবতখানার পশ্চিম প্রান্তেই রামকৃষ্ণদেবের স্ত্রী মা সারদা দেবী থাকতেন। এই মন্দিরের পশ্চিমেই আছে হুগলি নদী। হুগলি নদীর তীরবর্তী মন্দির সংলগ্ন ঘাটে বসে আশেপাশের লোকের আনাগোনা দেখতে দেখতে সময়টা খুব সুন্দরই কাটল। এই মন্দিরে মা ভবতারিণীর মন্দির ছাড়াও 12টি শিব মন্দির এবং একটি রাধাকৃষ্ণের মন্দির আছে। পরিশেষে আপনাদের বাইরে থেকে মা ভবতারিণীর মন্দির দর্শন করাই। আর এটাই হচ্ছে মন্দিরের প্রবেশপথ, যেখানে আপনি কড়া চেকিং এর পর পৌঁছাতে পারবেন। এবারে আমরা জুতো আর মোবাইল জমা দেব, দিয়ে মন্দিরে ঢুকবো। মন্দিরে ঢোকার আগে জুতো, মোবাইল সহ ইলেকট্রনিক গ্যাজেট, চামড়ার সমস্ত জিনিস আপনাকে জমা করতে হবে। কত খরচা পড়বে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। কুম্ভ মেলা হয়ে দক্ষিণেশ্বর মন্দিরে মায়ের দর্শন কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল। শ্রদ্ধা সহযোগে মাকে এখানে ডাকলে বলা হয় উনি সকলের ইচ্ছা পূর্ণ করেন, কাউকেই খালি হাতে ফেরান না। সত্যি আমি ধন্য যে আমি আজ মায়ের কাছে আসতে পেরেছি। মনটা না খুব শান্ত লাগছে। কয়েকদিন ধরেই একটু টেন্স ছিলাম, সেই ব্যাপারটা কিন্তু একদম কেটে গেছে। অনেক দিন ধরেই ইচ্ছা করছিল যে মায়ের মন্দিরে এসে মায়ের দর্শন করব। একটা কথা আছে, মানে যদি মা না চায় না কখনো সম্ভব না। এর আগেও দুদিন হয়েছে এরকম যে আমরা এসছি, এসে একদিনকে তো দুপুরবেলা এসছিলাম, সে আমি আর অর্পিতা। সেদিনকে কিন্তু যেটা হয়েছিল যে একটু বেলা হয়ে গেছিলো আমাদের আসতে, যে কারণে আমরা মায়ের দর্শন করতে পারিনি। এটা একদিন গেল। আরেকদিনকে দক্ষিণেশ্বরের মোড় অবধি আমরা এসেছি। দক্ষিণেশ্বরের মোড়ে এসে আবার ঘুরে যেতে হয়েছিল, আমার একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছিলো যে কারণে। অতএব এটা কিন্তু খুব সত্যি কথা যে আপনি যেখানেই যান না কেন, গঙ্গাসাগর, দক্ষিণেশ্বর মায়ের মন্দির বা কালীঘাটের মায়ের মন্দির বা কেদারনাথ, সব জায়গাতেই কিন্তু যার জন্য যাচ্ছেন সে না চাইলে কিন্তু আপনি কখনো সেখানে পৌঁছাতে পারবেন না। এই সহজ কথাটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। যাই হোক, আজকে মা চেয়েছিল তাই আমরা আসতে পেরেছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি একটা দুর্ধর্ষ গল্পের সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি আজকের ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। টাটা।